মেহমান হলো আল্লাহ তাআলার এক বিশেষ অতিথি। যে বাসায় যখন মেহমান আসে সে বাসায় আল্লাহ তাআলা বরকত দান করেন, আর প্রতিটা মেহমানের সাথে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলার মেহমান পাঠান, তার সাথে ফেরেশতাগণকেও পাঠিয়ে দেন। তাই আমরা খুশি হয়ে, নারাজ না হয়ে আমাদের সাধ্যমতো আমরা তাদেরকে আপ্যায়ন করব, তাদের সাথে কুশল বিনিময় করব, হাসি মুখে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এগুলো হচ্ছে খাসির মাংস। আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এর মধ্যে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আদা রসুনের পরিমাণ আমি একই রকম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 13 চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। জালটা যার যার পছন্দ মতো দিবেন। আমি 2 চামচ পরিমাণে মরিচ দিলাম। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়েছি। জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, তাও হাফ চামচ পরিমাণে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, হাফ কাপ থেকে একটু কম দিয়ে দিলাম। সয়াবিন তেল, সেটাও হাফ কাপ থেকে একটু কমই দিয়েছি। সব মশলার উপকরণটি এবার সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। মশলা হাত দিয়ে মাখালে অনেক ভালো হয় রান্নাটা। তো আপনারাও এরকম করে হাত দিয়ে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে খাসির মাংস প্রায় 2.5 কেজির মতো আছে। একটু সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে নেওয়ার পর আমি একটা টিস্যু পেপার দিয়ে পাতিলের চারপাশ সুন্দর করে মুছে নিলাম। চাইলে আপনারা শুকনো পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। তারপর চুলা জ্বালিয়ে বসিয়ে দিলাম, মিডিয়াম হিটে রেখেছি। এরপর আমি আরেকটা রান্নার রেসিপি রেডি করে নিচ্ছি। এখানে বুটের ডাল আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে আদা রসুন গোলমরিচ দিয়ে দিলাম। আদা প্রায় 1 ইঞ্চির মতো নিয়েছি, আর রসুন 3-4 কোয়া, কাঁচামরিচও 4-5টি, আর 1 কাপ পরিমাণে খাসির মাংস নিলাম, যেটা একটু আগে বসিয়েছি ওখান থেকে আমি রেখে দিয়েছি। চাইলে আপনারা গরুর মাংস ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি ব্লেন্ডার করে নিয়ে চলে আসছি। এবার এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একেবারে মিহি করে কেটেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, জিরা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ থেকে কমই দিয়েছি। হলুদ গুঁড়ো সামান্য দিলাম, হাফ চামচের মতো। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আর এখানে আমি মরিচ ব্যবহার করছি না। ভালো করে এখন মেখে নিচ্ছি। এই পাশ ও পাশ সুন্দর করে মশলাটা মেখে নিলাম। তারপরে চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা শুকনায় ছিল। এবার এখানে সয়াবিন তেল অনেকগুলো ঢেলে দিলাম। তেলটা চারপাশে আমি নেড়ে ছেড়ে দিয়ে একটু গরম হয়ে আসার পর পেঁয়াজুর শেপ দিয়ে সুন্দর করে কাবাবগুলি বসিয়ে দিচ্ছি। এগুলো বেশি মোটা হবে না, আবার বেশি পাতলাও হবে না। বেশি পাতলা করে ফেললে এগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। লালচে হয়ে যাওয়ার পর এগুলো তুলে নিচ্ছি।
চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখেছি, যাতে ভিতরে মশলাগুলি সুন্দর করে হয়ে যায় বা একটুও কাঁচা যেন না থাকে এইভাবে। তো একগুলি তুলে নেওয়ার পর বাকিগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। আমি এই কাবাব আগে কখনো বানাইনি, আজই প্রথম বানিয়ে নিচ্ছি। গ্রানটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছিল আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। হঠাৎ করে মেহমান আসাতে আমি হাতের কাছে যা যা কিছু পেলাম একটুখানি বুদ্ধি খাটিয়ে এই রেসিপিগুলো তৈরি করে নিলাম। তারপরে শাম্মি কাবাবগুলি হয়ে যাওয়ার পর একটি শুকনো পাতিল বসিয়ে দিয়ে যে তেলগুলো ছিল শাম্মি কাবাবে তেলগুলো এখানে দিয়ে দিলাম। তার ভিতরে পেঁয়াজ 1 কাপের মতো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, কাঁচামরিচ 3-4টি গোটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে পোলাও চাউল ভিজিয়ে রাখা 3 পটের মতো এগুলো সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। এখানে 3 পট আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। আমি আমার ফ্যামিলি আন্দাজ মতো আমি পটের মাপে 3 পট দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাউলগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। যে পাত্রে চাউলগুলো ছিল সবগুলো আমি দিয়ে দিলাম, এখানে ওখানে যেগুলো লেগেছিলো সেগুলো দিয়ে দিলাম, কারণ আল্লাহ তাআলা রিজিক ঠিক কোথায় লিখে রেখেছেন তা আমরা কেউ জানি না, তাই একটুখানি অপচয় করাও ঠিক না। প্রতিটা দানায় রিজিক লেখা থাকে। তারপর চাউলগুলি ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গরম পানি দিয়ে দিলাম 3 থেকে 4 কাপের মতো। যেহেতু চাউলটা আমি আগে ভেজে নিয়েছি আর চাউলের মধ্যে পানি ছিল, তার বেশি পানি আমি দিলাম না, পানিটা আমি গরম পানি দিয়েছিলাম। আর একটুখানি গাজর ফ্রিজে ছিল কালারের জন্য আমি সেই গাজরগুলো দিয়ে দিলাম। চুলার আগুনটা আমি হাই হিট থেকে লো হিটে করে নিয়েছি। যখন বলক উঠে গেছে আর বারবার করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি একেবারে লো হিট করে নিলাম আর ঢেকে দিলাম আবারও। এভাবে করে ঘন ঘন নাড়াচাড়া করে নিয়ে একটু যেন নিচ দিয়ে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে পোলাওটা আমার হয়ে গেছে, দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আর একটুও নিচ দিয়ে লাগেনি। চাউলটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম একেবারে মোলায়েম হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিয়ে চাউলটা পোলাওটা আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এবার সুন্দর একটা প্লেটার নিয়ে চলে আসলাম আর এখন পোলাওটা বেড়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। ক্যামেরার অফ সাইডে আমার গরুর মাংসটাও হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েকটি আলু দিয়েছি, মাঝারি সাইজের 3-4টা আলু সুন্দর করে কেটে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা তা স্কিপ হয়ে গেছে। পাতিলটাও বদল করে নিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, কারণ গ্যাস চলে গেছে। এখন সুন্দর একটা প্লেট নিয়ে খাবারগুলি সাজিয়ে নিচ্ছি, যেটা আমার বরাবরের অভ্যাস। যারা আমার পুরোপুরি ভিডিও উপভোগ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার এভাবে করে সাজাতে কিন্তু ভালো লাগে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আমার মেহমানদের জন্য হঠাৎ করে আসাতে যে সব আয়োজন করেছিলাম তা কার কার কাছে কেমন লাগলো তা জানাবেন। এভাবে করে খাবার সাজিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে তা জানাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।